ওকে, আসসালামু আলাইকুম। কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার ডেট অলরেডি প্রকাশ হয়ে গেছে, তোমরা সবাই জানো। তো আজকে জুম্মার পরেই মোটামুটি আমরা ডেটটা ব্যাপারে জানলাম। আগামী ৩রা জানুয়ারি হচ্ছে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা। তো আমাদের এই ডেটটা বলতে গেলে সবার কাছে একটা আনএক্সপেক্টেড ডেট। আমরা সবাই ধরে নিচ্ছিলাম যে এইবার পরীক্ষা হচ্ছে তোমার ঈদের পরে হবে, মানে গুচ্ছের ভর্তি পরীক্ষা যেখানে এপ্রিল মাসে, সেখানে হয়তোবা কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষাটা আমাদের ধারণা যেটা ছিল যে এপ্রিলের দিকে হবে। বাট একদম জানুয়ারির ৩ তারিখ, এটা খুবই আনএক্সপেক্টেড একটা ডেট আমাদের জন্য। বাট যেহেতু দিয়েই দিছে ডেটটা, তো তোমরা আসলে কিভাবে প্রিপারেশন নিবা? সামনে তো অনেকগুলো ভর্তি পরীক্ষা, ঢাকা ইউনিভার্সিটি, তারপর মেডিকেল, জাহাঙ্গীরনগর, ডেন্টাল, চট্টগ্রাম। তো কৃষির আগে কিন্তু বেশ কয়েকটা ভর্তি পরীক্ষা তোমাদের পড়ে গেছে। তো সবকিছু মেনটেন করে তোমরা কৃষিগুচ্ছের জন্য কিভাবে প্রিপারেশন নিবা সবকিছু আমি তোমাদেরকে একটু বিস্তারিত বলতেছি। এবং এই ভিডিওটা দেখো, ইনশাল্লাহ তোমার কৃষিগুচ্ছ নিয়ে ওভারঅল তোমার একটা প্রিপারেশনের ব্যাপারে যে ধারণা আছে, কখন শুরু করবা, কোত্থেকে শুরু করবা, সবকিছু তোমার ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, চলো আমরা একটু ওভারঅল কৃষিগুচ্ছ প্রস্তুতি নিয়ে একটু কথা বলি এখন। তো কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে যদি কথা বলতে যাই, তোমাকে আগে হচ্ছে কি রুট ম্যাপটা একটু দেখতে হবে। এটা হচ্ছে কি আমাদের 2025-26 সেশনের যে তোমার অ্যাডমিশন রোড ম্যাপটা আছে, এটা হচ্ছে কি অ্যাডমিশন রোড ম্যাপটা। তো আমরা যদি দেখি যে 12ই ডিসেম্বর হচ্ছে তোমার কি এখানে মেডিকেল এবং ডেন্টালে ভর্তি পরীক্ষা। তারপর এখানে দেখো 8 দিনের একটা গ্যাপ, 20শে ডিসেম্বর হচ্ছে তোমার ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা। এরপর আবার দেখো 21 ডিসেম্বর থেকে জাহাঙ্গীরনগরে ভর্তি পরীক্ষা। এখন জাহাঙ্গীরনগরে তোমরা যারা সায়েন্সের পরীক্ষার্থী, তোমাদের দুইটা ইউনিট আছে। একটা হচ্ছে তোমার কি এখানে জেইউ এ ইউনিট, আরেকটা হচ্ছে কি জাহাঙ্গীরনগর ডি ইউনিট। সচরাচর যেটা হইতে পারে যে হয়তো তোমার 21 তারিখ হচ্ছে কি এ ইউনিটের পরীক্ষা হয়, তারপর ধরো 22, 23, 24 এই দিনগুলোর মধ্যে, মানে আই থিঙ্ক 25 তারিখের মধ্যে হচ্ছে তোমার কি এ ইউনিট এবং ডি ইউনিটে ভর্তি পরীক্ষা কভার হয়ে যাবে। সো 21 ডিসেম্বর থেকে যেহেতু জাহাঙ্গীরনগরে ভর্তি পরীক্ষা শুরু, এবং কোন ইউনিট কবে সেটা দেয় নাই, তবে আমরা ধারণা করতে পারি আশা করি 25 ডিসেম্বরের মধ্যে তোমার এ ইউনিট এবং ডি ইউনিটে ভর্তি পরীক্ষা কমপ্লিট হবে। এরপর দেখো আরো 10 দিন পরে, মানে চট্টগ্রাম ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা আবার হচ্ছে কি জানুয়ারি 2 তারিখ, এবং ফাইনালি কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা হচ্ছে জানুয়ারি 3 তারিখ। এরপরে রাজশাহীর ভর্তি পরীক্ষা আমাদের আছে, ষষ্ঠেরও আছে। এনিওয়ে ওইটা আমরা পরে যাই, আগে কৃষিগুচ্ছ পর্যন্ত আমরা রুটম্যাপ একটু দেখি। সো এখন চিন্তা করো, এখানে তোমরা দুইটা ব্যাচ অলরেডি আছো, কারণ কৃষিগুচ্ছের মধ্যে কিন্তু তোমাদের কি ফার্স্ট টাইমার এন্ড সেকেন্ড টাইমার, মানে 24 এবং 25 দুই ব্যাচে কিন্তু এখানে অন্তর্ভুক্ত। সো ফার্স্ট টাইমার এবং সেকেন্ড টাইমার আমি দুইটা নিয়ে একটু কথা বলি। যারা হচ্ছে বিশেষ করে এইচএসসি 24 আছো, তো তোমাদেরকে নিয়ে একটু বলি যে 24 ব্যাচ এখন আসলে কি করবা। দেখো, তো 24 ব্যাচ এখানে এখন দুইটা দিকে যাচ্ছে আপাতত এই মুহূর্তে। 24 ব্যাচ দুই মুখী আছে, একটা হচ্ছে তোমার কি মেডিকেল অ্যাডমিশন টেস্টের দিকে, আর একটা হচ্ছে তোমার কি জেইউ ডি ইউনিট, বিশেষ করে ডি ইউনিট, অথবা অনেকে আবার এ ইউনিটের প্রিপারেশন নিচ্ছে ম্যাক্সিমাম আর কি। হ্যাঁ, তবে কিছু সংখ্যক শিক্ষার্থী থাকে যারা মানে এগ্রিকে এখন থেকে টার্গেটে রাখছিল, মানে আগে থেকে একদম সেকেন্ড টাইমে শুরু থেকে তারা এগ্রিকে টার্গেট রাখছে। তবে এই সংখ্যাটা একটু কমই থাকে সাধারণত, কারণ সবাই ধারণা করে যে এগ্রির পরীক্ষা একটু লেটে হবে, আমরা হচ্ছে পরবর্তীতে টার্গেট করলে আমাদের কোনো প্রবলেম হবে না। তবে যারা এগ্রিকে টার্গেট করছিল তারা তো নরমালি যাবা অ্যাজ ইউজুয়াল তোমার যে টার্গেট ছিল। বাট নরমালি তোমরা আসলে দুইটা ক্যাটাগরিতে মেইনলি বিভক্ত, একটা মেডিকেল অ্যাডমিশন, আর একটা হচ্ছে তোমার কি জাহাঙ্গীরনগর ডি ইউনিট অথবা এ ইউনিটের টুকটাক কিছু স্টুডেন্ট থাকো। তো এখন দেখো, যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ তোমরা অবভিয়াসলি মেডিকেলের দিকেই থাকবা। এখন মেডিকেলের প্রিপারেশন 100% নিবা আপাতত। তোমাদের এখন বলো মানে কৃষিগুচ্ছের দিকে এতটা ফোকাস করার দরকার নেই, এখনই কৃষিগুচ্ছের দিকে এতটা ফোকাস করার দরকার নাই, বা জাহাঙ্গীরনগরের দিকেও এখন এতটা ফোকাস করার দরকার নাই। তোমরা একদম পুরো দমে মেডিকেলের প্রিপারেশনটা এখন নিতে পারো, বুঝছো? এখন দেখো, মেডিকেলের প্রিপারেশন নিলে তোমার যে বায়োলজি আছে, কৃষিগুচ্ছের বায়োলজি অলমোস্ট কভার হয়ে যাবে। তোমার যে কেমিস্ট্রি আছে, অলমোস্ট কৃষিগুচ্ছের কেমিস্ট্রি কভার হয়ে যাবে। তারপর একটু জাস্ট রিভিশন দিলে, তোমার 10 দিনও যদি কেমিস্ট্রি রিভিশন দাও তুমি, ম্যাথ গুলা জাস্ট তোমার এতে হয়ে যাবে। কারণ তুমি তো মেডিকেলের প্রিপারেশন নিচ্ছ, সো মেডিকেলের জন্য থিওরি তোমার এখানে কভার হচ্ছে। তার মানে হচ্ছে কি, তুমি দেখো এখানে তোমার কিন্তু ভালো একটা রিভিশন হয়ে যাবে। এরপর হচ্ছে ফিজিক্স, মোটামুটি থিওরি কভার হয়ে যাচ্ছে। ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তোমার দেখো, এখানে ইংলিশটা তোমার কভার হয়ে যাচ্ছে। ইংলিশটা যেটা এগ্রিতে ইংলিশ আছে, আমরা এইগুলো নিয়ে পরে কথা বলবো। আবার যারা এখন জাহাঙ্গীরনগর ডিকে টার্গেট করে আসো, তোমরা জাহাঙ্গীরনগর ডিকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখো এখন পর্যন্ত। তবে এখানে একটা কাজ করতে পারো, পাশাপাশি তোমার ম্যাথ ফিজিক্সটা একটু দেখতে পারো। তো যারা জাহাঙ্গীরনগর ডিকে টার্গেট করছো, তোমরা হচ্ছে কি পাশাপাশি ম্যাথ প্লাস ফিজিক্সটাকে এখন থেকে দেখা শুরু করো। আর যারা এ ইউনিটকে টার্গেট করছিলা, তোমরা হচ্ছে কি পাশাপাশি অবশ্যই বায়োলজিটাকে তোমরা টার্গেট করা শুরু করো। কারণ দেখো, তুমি যদি ডি ইউনিটকে টার্গেট করো, তোমার কিন্তু এখানে ইংলিশটা পড়া হচ্ছে। তুমি যদি এ ইউনিটকে টার্গেট করো, তোমার কিন্তু এখানে ইংলিশটা পড়া হচ্ছে। সো তুমি যেটা করবা, এ ইউনিটে যারা আসো তোমরা অলরেডি কেমিস্ট্রি, তারপর ম্যাথ, ফিজিক্সের প্রিপারেশন নিচ্ছ, এখন তোমাকে বায়োলজির প্রিপারেশনটা নিতে হবে। আর ডি ইউনিটে যারা আসো, তোমরা একটু ম্যাথ ফিজিক্সটা দিকে একটু ফোকাস করো, ঠিক আছে? তো এটা হচ্ছে কি ওভারঅল। এখন সব তোমার যাদের কথা বলছিলাম মেডিকেল, সো মেডিকেল এডমিশন যারা দিবা,
তোমরা মেডিকেল পরীক্ষাটা দেওয়ার পরে 12 তারিখ যখন মেডিকেলে ভর্তি পরীক্ষা দিবা তোমরা 24 ব্যাচ, পরীক্ষাটা দিয়েই হচ্ছে কি তোমরা একদম সুন্দর করে ম্যাথ প্লাস ফিজিক্সটাকে পড়া শুরু করে দিবা, যাতে করে তোমার মেডিকেলে তো তুমি অলরেডি তুমি ধরো বায়োলজি কেমিস্ট্রি পড়া আছে, তো জাহাঙ্গীরনগরের জন্য ডি ইউনিটের জন্য তোমার বায়োলজি কেমিস্ট্রি কাভার, ইংলিশও তোমার কাভার আছে, বাংলা আইকিউ এগুলো একটু দেখলে তোমার হবে। আর ম্যাথ ফিজিক্সটা তুমি কেন টার্গেট করবে, যাতে এই ইউনিটে টুকটাক ভালো করতে পারো, পাশাপাশি এখানে চট্টগ্রামে তোমার এখানে ফিজিক্স দাগাইতে হবে, চট্টগ্রামে তুমি চাইলে ম্যাথ দাগাইতে পারো, বুঝছো। এবং দেখো এগ্রিতে এগ্রিতে তোমার বাধ্যতামূলক ভাবে ম্যাথ ফিজিক্স দাগাইতে হবে, সো মেডিকেলের প্রিপারেশনটা দিয়ে তোমরা ম্যাথ ফিজিক্সের দিকে একদম ফোকাস হয়ে পড়বা, বুঝছো। আচ্ছা, এইটা গেল হচ্ছে কি একটা প্রসিডিউর গেল। হ্যাঁ, তো 24 ব্যাচের কথা বললাম, মেডিকেলে যারা দিবা, জাহাঙ্গীরনগর ডিতে যারা দিবা আপাতত এখন থেকে তোমরা ম্যাথ ফিজিক্সটা মানে মেডিকেলে যারা দিবা তারা মেডিকেল দিয়ে ম্যাথ ফিজিক্সের দিকে একটু তাকাও, মানে ম্যাথ ফিজিক্স তো পড়তে আছে, ফিজিক্সের ম্যাথমেটিক্যাল টার্ম এবং ম্যাথের দিকে তাকাও। আর যারা জাহাঙ্গীরনগর ডি দিবা তোমরা হচ্ছে কি এখন থেকে ম্যাথ ফিজিক্সটা একটু অল্প অল্প করে ধরা শুরু করো, এবং পরীক্ষার পরে কিন্তু খুব একটা সময় তোমরা পাবা না, তো এখন থেকে ম্যাথটাকে একটু বিশেষ করে পড়ো, ফিজিক্সটাকে একটু বিশেষ করে পড়া শুরু করে দাও এখন থেকে, এটা বললাম। তারপর আসো যারা 25 ব্যাচ আছো, এইচএসসি 25 ব্যাচ, এইচএসসি 25, তো এইচএসসি 25 তোমরা কিন্তু অনেকে মেডিকেল অনেকে ইঞ্জিনিয়ারিং যেটা যেদিকে টার্গেটে থাকুক না কেন, তো তোমাদের আসলে মেডিকেলের পরীক্ষার পরে কিন্তু তোমাদের মেইন টার্গেট ঢাকা ইউনিভার্সিটি, এটা সবার ক্ষেত্রে ম্যাক্সিমাম মেডিকেলের পরে তোমাদের টার্গেট হচ্ছে কি ঢাকা ইউনিভার্সিটি। তো তোমরা সচরাচর যখন ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন নিবা তখন তো তোমরা আসলে মেডিকেলের জন্য ফিজিক্স পড়তেছো, ঢাকা ইউনিভার্সিটির জন্য ফিজিক্স পড়বা, সো ডিউ এর জন্য তুমি যে কেমিস্ট্রি পড়বা এগ্রির জন্য কভার হবে, ডিউ এর জন্য তুমি যে ফিজিক্স পড়বা এগ্রির জন্য কভার হবে, তারপর তুমি যে মেডিকেলের ইংলিশ পড়বা এগ্রির জন্য কভার হবে, ডিউতে তুমি যদি বায়োলজি দাগাও এগ্রির জন্য কভার হবে, ডিউতে যদি তুমি ম্যাথ দাগাও এগ্রির জন্য কভার হবে, বুঝাইতে পারছে। সো তোমার হচ্ছে কি এখান থেকে ধরো যারা ডিউতে বায়োলজি দাগাবা, ডিউ এর জন্য বায়োলজি প্রিপারেশন বা মেডিকেলে বায়োলজি প্রিপারেশন বা তারা এগ্রি কভার, ম্যাথটাকে একটু পড়া লাগবে, আবার যারা ম্যাথ মেডিকেল প্রিপারেশন নিচ্ছ তারা বায়োলজিটা একটু পড়া লাগবে এগ্রির জন্য জাস্ট। তারপর তোমরা ঢাকা ইউনিভার্সিটি দিয়ে জাহাঙ্গীরনগর অটোমেটিক্যালি বসবা, তোমাদের তার এক্সট্রা প্রিপারেশন নেওয়া লাগবে না। দেন হচ্ছে এই পর্যন্ত দিয়ে তারপর হচ্ছে তোমরা কি করবা, চট্টগ্রাম এবং এগ্রি দুইটা কোয়েশ্চেন ব্যাংক নিয়ে বসবা জাস্ট, তাহলে তোমাদের হয়ে যাবে, বুঝাইতে পারছি। সো মোদ্দা কথা হচ্ছে কি এইবার আমি তোমাদেরকে এগ্রির জন্য স্পেসিফিক্যালি প্রিপারেশন নিতে ওইভাবে বলতেছি না, এগ্রির জন্য এবার স্পেসিফিক্যালি প্রিপারেশন নিতে বলতেছি না, কারণ অন্যান্য সময় তোমাদেরকে যেরকম এগ্রির জন্য আলাদা করে প্রিপারেশন নিতে বলি, বাট এইবার কিন্তু আমরা সেদিকে আমি তোমাকে সেদিকে বলতেছি না। দ্যাটস হচ্ছে কি মানে তুমি অন্যগুলোর সাথে কম্বিনেশন করে তোমাকে প্রিপারেশন নিতে হবে। আর যাদের শুধুই টার্গেট এগ্রিকালচার, অনেকেই বাকৃবিতে পড়তে চাও হ্যাঁ আমাদের ইউনিভার্সিটিতে, সো ওদের হিসাবটা ভিন্ন, তোমরা তো টার্গেট করবে, বাট এছাড়া যারা সবগুলো ইউনিভার্সিটিকে টার্গেট করতেছো আলাদা করে এগ্রি প্রিপারেশন নেওয়ার কিছু নাই, এখন থেকে জাস্ট ম্যাথ ফিজিক্সটা একটু ধরো আর ওভারঅল কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করো। সো এই হচ্ছে কি তোমাদের রোড ম্যাপটা। তারপর তো রাজশাহী ইউনিভার্সিটি আছে, তো আপাতত এগ্রি পর্যন্ত স্টপ থাকুক। দেন আসো আমরা যদি কৃষির মানবন্টনটা একটু দেখি যে কি কি জিনিসগুলো আছে এখানে। দেখো এখানে মূলত উদ্ভিদ বিজ্ঞান আছে, উদ্ভিদ বিজ্ঞানে 15 মার্ক মানে বোটানিতে, তারপর জুলজিতে হচ্ছে 15 মার্ক, রসায়নে 20 মার্ক, তারপর হচ্ছে তোমার ফিজিক্স আছে 20 মার্ক, এরপর হায়ার ম্যাথে আছে তোমার এখানে 20 মার্ক, এবং দেখো ইংরেজিতে আছে 10 মার্ক। এখানে সবগুলো তোমার অ্যান্সার করা লাগবে। এছাড়া প্লাস জিপিএ দেখো, এরপর জিপিএ তোমার আছে এখানে কত মার্ক, টোটাল 50 মার্কের এখানে জিপিএ তোমার এখানে আছে, বুঝছো। তো এই হচ্ছে ওভারঅল জিপিএ সহ 150 মার্কের তোমাদের ভর্তি পরীক্ষা সাধারণত হয়ে থাকে। সো দেখো মেডিকেলের প্রিপারেশন নিলে তোমার এই পর্যন্ত সবই কভার, এই পর্যন্ত সবই কভার, শুধু হায়ার ম্যাথটা থাকে। হায়ার ম্যাথের প্রিপারেশন এখন থেকে অল্প অল্প করে নাও, খুব বেশি প্যারা এখানে তোমার হবে না, বুঝছো। সো এই হচ্ছে কি আমি তোমাদেরকে ওভারঅল বললাম কিভাবে প্রিপারেশন নিবা, সেটাও তোমাদেরকে বলে দিলাম। ইনশাল্লাহ এখন থেকেই তোমার একটু হলেও এগ্রি ফোকাসড হওয়া উচিত। সেকেন্ড টাইমার যারা আছো আবারও বলতেছি, এখন থেকে একটু এগ্রি ফোকাসড হওয়া উচিত, ইনশাল্লাহ তোমরা ভালো করতে পারবা। এরপর যারা তোমার ফার্স্ট টাইমার আসছো তোমরাও মেডিকেলটা দিয়ে তারপর ঢাকা ইউনিভার্সিটি সচরাচর যে প্রিপারেশন নিচ্ছ সেটা দিয়ে যেতে থাকো, দেন হচ্ছে তোমাদের ইনশাল্লাহ এগ্রিটা সামনে আসলে এগ্রিটা দিবা। সো যেহেতু ডেটটা আনএক্সপেক্টেড তারপরেও তোমরা এই করতে পারো, সমস্যা হবে না ইনশাল্লাহ। তো এখন আসো আমরা কি রাখতেছি তোমাদের জন্য এগ্রি ব্যাপারে। তো আমি এখন থেকে অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিই এগ্রি। সো ইনশাল্লাহ এগ্রির ব্যাপারে আমরা খুব শীঘ্রই তোমাদের জন্য একটা ফ্রি প্রোগ্রাম দেবো ইনশাল্লাহ। এইবার আমাদের প্ল্যান হচ্ছে কি জানো, আমি প্ল্যানটা বলবো ইনশাল্লাহ। এইবার হচ্ছে আমাদের এগ্রি নিয়ে, আমরা তো নর্মালি অসমিয়াম থেকে এগ্রি স্পেশাল ভালোভাবে কাজ করি। গত বছর আমাদের 1400 মতো স্টুডেন্ট এক্সাম ব্যাচ এবং ফাইনাল মডেল টেস্ট ব্যাচ ফুল ব্যাচ মিলে 1400 মতো স্টুডেন্ট আমাদের এগ্রিতে শুধু পেইড ব্যাচেই ছিল। সো ওভারঅল আমি যদি বলি তোমাদেরকে, আমরা এইবার হয়তোবা সেরকম কোনো পেইড ব্যাচ বা পূর্ণাঙ্গ কোর্সে যাবো কিনা সেটা এখন শিওর না, হয়তোবা একটা এক্সাম বেস থাকতে পারে, বাট আমরা তোমাদেরকে ফ্রিতে ইনশাল্লাহ এগ্রিটা প্রিপারেশনটা গুছিয়ে দিব, ঠিক আছে। এটা নিয়ে আমরা বিস্তারিত জানাবো। তো এই পর্যন্তই ইনশাল্লাহ এগ্রি ডেট দিয়ে দিছে,
এখন হাতে তো আর আমাদের কিছু করার নাই, বাট আমরা সচরাচর যে প্রিপারেশন নিচ্ছি সেইভাবে ইনশাল্লাহ নিলেই আমাদের আশা করি হবে। তবে ম্যাথ ফিজিক্সটা একটু বইরো, বুঝছো? আর কাটমার্ক এবার অনেক কম থাকবে এগ্রিতে, এটা মনে রাখো, এগ্রিতে অনেক কাটমার্ক কম থাকবে, কারণ তোমার জন্য যা সবার জন্যও তা। এটা তো আর এখানে এ প্লাস পাওয়া লাগবে না, এখানে তোমার 70 মার্ক পাওয়া লাগবে না, এটা বলা হয় না। তোমার হচ্ছে কি বাকিদের সাথে কম্পিটিশন করা লাগবে। সো বাকিদের যেমন এখানে প্যারাই পড়ে গেছে যে তোমার 3 তারিখে ডেট, সো তোমার জন্য কিন্তু এরকম সেম প্যারা। তো ঠিক আছে, তো সবাই মিলেই তো এখানে প্রেশারটাতে পড়ছো, দ্যাটস ওয়াই কাটমার্ক ইনশাল্লাহ কম থাকবে। যদি কোয়েশ্চেনটা স্ট্যান্ডার্ড করে তাহলে কাটমার্ক কম থাকবে, আর ইজি করলে তো একটু মোটামুটি বাড়বে। ঠিক আছে, তো সেভাবে প্রিপারেশনটা নেওয়া শুরু করো, একটু বেশি বেশি এক্সামগুলো দাও এবং নেগেটিভটা কমানোর চেষ্টা করো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।